জান্নাতি রমণীদের সর্দারিনী, তিনি যদি পর্দার ব্যাপারে এত বেশি সতর্ক হন, আমাদের মা বোনদের কত বেশি সতর্ক হওয়া দরকার। কিন্তু আমাদের মা বোনরা সতর্ক না হয়ে উলঙ্গপনা, বেহায়াপনার মতো বাইরে বেপরদায় চলাফেরা করে, রাস্তাঘাটে চলাফেরা করে, বাজার ঘাটে চলাফেরা করে, মার্কেটে চলাফেরা করে, সেজে গুজে বিবাহের অনুষ্ঠানে যায়, আবার সাজুগুজু করে মুসলমান অনুষ্ঠানে দিয়ে আল্লাহ তাআলার ফরজ হুকুম, পর্দার হুকুম তারা লঙ্ঘন করে। কথা বলেন ঠিক না? পর্দার হুকুম লঙ্ঘন করলে কান খুলে শুনে রাখি, আল্লাহ পাকের ফরজ বিধান পর্দাকে যদি কোনো নারী লঙ্ঘন করে তাহলে সে তো জাহান্নামে যাবে। সাথে সাথে সে একা জাহান্নামে যাবে না, সাথে করে আরো 4 জন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কয়জন পুরুষ দেখেন তো আপনি আছেন কিনা তার মধ্যে? আপনাদেরকে একটু শুনিয়ে যায়। দেখেন একজন বেগানা নারী, বেপরদায় চলা নারী, বেহায়া নারী রাস্তাঘাটে যখন উলঙ্গপনা অবস্থায় উলঙ্গ হয়ে যখন বেপরদায় বের হয়ে আসে, তখন ওই নারী জাহান্নামে যাওয়ার সময় 4 জন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো ওই নারীর বাবা, 2 নাম্বার হলো ভাই, 3 নাম্বার হলো তার স্বামী, আর 4 নাম্বার হলো তার সন্তান। যারা নারীদেরকে বেপরদায় চলার পরেও যে পুরুষরা নিষেধ করে না, বাধা দেয় না, ওই পুরুষদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় দাইয়ুস। কি বলে? দাইয়ুস কিন্তু নারীরা না, পুরুষরা দাইয়ুস। আপনি যদি দাইয়ুস হন, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে তারা যদি বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে আপনি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আপনি একজন জাহান্নামের আসামি।